তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 4 কিছু সমস্যা নিয়ে। আমরা আজকে দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করো। 2 নম্বর প্রশ্ন হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে কত উচ্চতায় গতিশক্তি বস্তুর বিভব শক্তির দ্বিগুণ হবে। এই দুইটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝবে, তোমরা উপকৃত হবে। আমরা একটা একটা করে প্রশ্নের উত্তর সলিউশন করার চেষ্টা করি। প্রথমে 1 নম্বর কোশ্চেন, আমরা 2 নম্বরটা মুছে দিলাম। পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করো। এর জন্য আমাদের একটা চিত্র লাগবে। আমরা একটা চিত্র আঁকি। ভূমি থেকে একটা বস্তুকে আমরা এ ভরের একটা বস্তুকে এ বিন্দুতে উঠাইলাম। আমরা ধরে নিলাম বস্তুটির উচ্চতা h, টোটাল উচ্চতা h। এখান থেকে বস্তুটি নিচের দিকে v বেগে পড়বে। এখানে u সমান 0। বস্তুটি m বিন্দু থেকে নিচের দিকে পড়তে থাকবে এ বিন্দু থেকে। এখন আমরা b একটা বিন্দু ধরে নিলাম, c একটা বিন্দু ধরে নিলাম। এখান থেকে আস্তে আস্তে পড়তে পড়তে বস্তুটা ভূমিতে আসবে। আমরা এখন পরন্ত বস্তুর সংরক্ষণশীলতার সূত্র বা নীতিটা কি? নীতি হলো কোন বস্তু এ অবস্থায় মোট শক্তি, বি অবস্থায় মোট শক্তি এবং সি অবস্থায় মোট শক্তি সমান থাকবে, একই থাকবে বা ধ্রুব থাকবে, অর্থাৎ শক্তির কোনো পরিবর্তন হবে না। এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, অর্থাৎ শক্তির সৃষ্টিও নাই, ধ্বংসও নাই, শুধু রূপান্তর হয়। সেটা আমরা প্রমাণ করবো। সেটাই শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তির সৃষ্টি নাই, ধ্বংস নাই। আমরা দেখবো এই বিন্দুতে মোট শক্তি কত, বি বিন্দুতে মোট শক্তি কত। এই বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে, এখানে বস্তুর মোট শক্তি কত। বি বিন্দুতে বস্তু গতিশীল অবস্থায় আছে, এখানে মোট শক্তি কত। সি বিন্দুতে বস্তু স্থির হয়ে যাবে, তখন শক্তি কত, সেটা আমরা আজকে দেখব। এখন এটা যদি আমরা উত্তর করতে যাই, তাহলে আমরা লিখব এ বিন্দুতে বস্তু স্থির অবস্থায় আছে, সুতরাং বস্তুটির গতিশক্তি কি? ½ mv² ইন্টু 0। এখানে u0, এর পরে u আর v একই কথা। এই বিন্দুতে বেগ uটাই এখানে v এর কাজ করবে, এখানে 0। সুতরাং গতিশক্তি 0 এবং বিভব শক্তি EP, পটেনশিয়াল এনার্জি, ভর গুণন অভিকর্ষ ত্বরণ গুণন উচ্চতা h। সুতরাং আমাদের বিভব শক্তি হলো mg h। সুতরাং এ বিন্দুতে মোট শক্তি আমরা EA ধরলাম, EK প্লাস EP। EK এর মান 0, EP এর মান mg ইন্টু h, অর্থাৎ mgh। অর্থাৎ এ বিন্দুতে আমাদের মোট শক্তি পেয়ে গেলাম। মোট শক্তি হলো বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। তাহলে এ বিন্দুর মোট শক্তি কি হবে আমাদের? এ বিন্দুর মোট শক্তি, বিভব শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল হলো আমাদের এ বিন্দুর মোট শক্তি। আচ্ছা, নিশ্চয় শিক্ষার্থীরা এই বিন্দুর অবস্থানটা বুঝতে পেরেছো। এখন বস্তুটা এখান থেকে ছেড়ে দেবো, আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। বি বিন্দুতে কিন্তু গতিশীল থাকবে। তাহলে বি বিন্দুতে মোট কত হবে সেটা আমরা হিসাব করব। নিশ্চয় শিক্ষার্থী লিখে ফেলেছো এত সময়। আমরা এখন বি বিন্দুতে হিসাব করব।
বি বিন্দুতে বস্তুটি ভি বেগে গতিশীল রয়েছে। যেহেতু গতিশীল রয়েছে সুতরাং এই ক্ষেত্রে বিভব শক্তি থাকবে, গতি শক্তি থাকবে। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইপি। খেয়াল করো, আমাদের ধরে নিব এখান থেকে বস্তুটি এখান থেকে এইটুকু নিচে নামবে, এক্স দূরত্ব নিচে নামলো, তাহলে এইটুকু কত হবে? এইচ মাইনাস এক্স। এটা আমাদের দিতে হবে। এখান থেকে ধরে নিলাম এ থেকে বি তে এক্স দূরত্ব নিচে নেমেছে, সেই ক্ষেত্রে ভূমি থেকে এইচ মাইনাস এক্স উচ্চতায় গতিশীল রয়েছে। এখন ইপি আমাদের কত হবে? ভর গুণন অভিকর্ষ ত্বরণ গুণন উচ্চতা। এই ক্ষেত্রে উচ্চতা ভূমি থেকে বি সি থেকে বি, অর্থাৎ এইচ মাইনাস এক্স, অর্থাৎ mgh মাইনাস mgx পেয়ে গেলাম। বি বিন্দুতে গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি স্কয়ার সমান সমান কি লিখতে পারি? ইউ স্কয়ার প্লাস 2g ইনটু অতিক্রান্ত দূরত্ব এ থেকে বি এক্স, হাফ এম গুণন 2gx, কারণ ইউ সমান সমান 0, 2 কাটাকাটি গেলে mgx। সুতরাং বি বিন্দুতে মোট শক্তি ইবি সমান সমান ইকে প্লাস ইপি। ইকে কত? mgx প্লাস ইপি কত? mgh মাইনাস mgx। mgx কাটাকাটি গেলে mgh। নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে এখানে বি বিন্দুতে যখন বিভব শক্তি বের করলাম, ভর গুণন অভিকর্ষ ত্বরণ গুণন উচ্চতা। বি বিন্দুর উচ্চতা সবসময় ভূমি থেকে হিসাব করতে হয়, উচ্চতা সবসময় ভূমি থেকে হিসাব করতে হয় h মাইনাস x। এখানে h মাইনাস x আমরা mgh h এর সাথে গুণ দিলাম, x এর সাথে গুণ দিলে এটা পেলাম। বি বিন্দুতে যখন গতিশক্তি হিসাব করব তখন হাফ এম ভি স্কয়ার। এই ভি স্কয়ার সমান আমরা গতির সূত্র অনুসারে লিখব u স্কয়ার প্লাস 2gs। 2as আছে আমাদের, এই ক্ষেত্রে যেহেতু উপর নিচ হচ্ছে সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কাজ হবে, আর আমাদের এখানে অতিক্রান্ত দূরত্ব x। u0 ইউটা বাদ দিলে এটা পেলাম, 2 কাটাকাটি গেলে mgx থাকলো। এখন মোট শক্তি ইবি, গতি শক্তি এবং বিভব শক্তি যোগফল mgx। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এই বিন্দুতে যখন মোট শক্তি বের করেছিলাম তখন কি বের করেছিলাম? mgx। বি বিন্দুতে বস্তুটি গতিশীল আছে, সেই ক্ষেত্রে আমাদের মোট শক্তি কত? mgx। নিশ্চয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেছো যে এই বিন্দুতে মোট শক্তি mgx বের করেছে, বি বিন্দুতে মোট শক্তি mgx বের করেছে। এরপরে আমরা অনুরূপভাবে আমরা সি বিন্দুতে বের করব। একটু মনোযোগ দিয়ে দেখো শিক্ষার্থীরা, আমরা সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি বের করব। সি বিন্দুতে বস্তুটি স্থির হয়ে যাবে, সি বিন্দুতে এসে ভূমিতে পড়ে বস্তুটি স্থির হয়ে যাবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের গতি শক্তি থাকবে, বিভব শক্তি থাকবে না। এখন দেখো সি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান সমান কত? ভর গুণন অভিকর্ষ ত্বরণ গুণন উচ্চতা, উচ্চতা h, ভর গুণন অভিকর্ষ ত্বরণ ইনটু 0। এখানে আমাদের সি বিন্দুতে উচ্চতা 0, যেহেতু ভূমি স্পর্শ করে ফেলছে সুতরাং উচ্চতা 0, সুতরাং আমাদের বিভব শক্তি কি হবে? 0 হয়ে যাবে।
সি বিন্দুতে গতিশক্তি ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? ই ভি স্কয়ার প্লাস 2 জি ইনটু অতিক্রান্ত দূরত্ব। বস্তু এ থেকে সি বিন্দুতে এসেছে, শিক্ষার্থীরা খেয়াল করো, এ থেকে সি বিন্দুতে এসেছে, সেক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? এইচ এর সমান। সেক্ষেত্রে আমাদের এইচ হাফ এম গুণন 2 জি এইচ, যেহেতু আমাদের ইউ সমান সমান 0, 2 কাটাকাটি গেলে এম জি এইচ। সুতরাং সি বিন্দুতে মোট শক্তি ইসি সমান সমান ইপি প্লাস ইকে, ইপি এর মান 0 আর এমজিএইচ সমান সমান এমজিএইচ। দেখো শিক্ষার্থীরা, সি বিন্দুর মোট শক্তি আমরা এমজিএইচ পেয়েছি। তাহলে তোমরা একটু খেয়াল করো, এ বিন্দুতে আমাদের মোট শক্তি পেয়েছিলাম এমজিএইচ, বি বিন্দুতে মোট শক্তি পেয়েছিলাম এমজিএইচ, সি বিন্দুতে অনুরূপভাবে মোট শক্তি এমজিএইচ। খেয়াল করতে হবে, এ বিন্দুতে বস্তু স্থির ছিল, শুধুমাত্র এখানে বিভব শক্তি ছিল, গতি শক্তি ছিল না, তাহলে মোট শক্তি এমজিএইচ। বি বিন্দুতে বস্তুটি গতিশীল অবস্থায় ছিল, অর্থাৎ এখানে বিভব শক্তিও আছে, গতি শক্তিও আছে, সেই ক্ষেত্রে মোট শক্তি এমজিএইচ। আবার সি বিন্দুতে বস্তুটির আমাদের গতি বিভব শক্তি 0 কিন্তু গতি শক্তি আছে, সেই ক্ষেত্রে মোট শক্তি এমজিএইচ। তাহলে এ থেকে আমরা কি প্রমাণ করলাম? যে আসলে আমরা কোনো বস্তু যে অবস্থায় থাকুক না কেন, তার মোট শক্তি কখনো পরিবর্তন হয় না, একই থাকে, ধ্রুব থাকে। অর্থাৎ এটাই সংরক্ষণ শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করা হবে। অর্থাৎ আমরা লিখতে পারি লাস্ট লাইন। নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উপরোক্ত তথ্য থেকে দেখা যায় ইএ সমান সমান ইবি সমান সমান ইসি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ একই থাকে। ইহাই পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি। নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আমাদের প্রথম প্রশ্নের উত্তর, নিশ্চয় লিখে নিয়েছ। আমরা এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা করব। দ্বিতীয় প্রশ্ন আমাদের কি ছিল? কত উচ্চতায় গতিশক্তি বস্তুর বিভব শক্তির দ্বিগুণ হবে। এটা আমাদের দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনের ক্ষেত্রে আমাদের একটু চিত্রটা একটু চেঞ্জ করে নিব আমাদের সুবিধার্থে। আমরা নিচেরটাকে x ধরবো, এটাকে আমরা h মাইনাস x ধরবো। চিত্রটাকে সামান্য একটু পরিবর্তন করে নিলাম। আমরা এটার উত্তরে আমরা লিখব যে ধরি ভূমি থেকে x উচ্চতায়
বি বিন্দুতে বস্তুর গতিশক্তি এর বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরে নিলাম সি থেকে বি পর্যন্ত অর্থাৎ এই ভূমি থেকে x উচ্চতায় বি বিন্দুতে এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে এটা যদি x ধরি তাহলে a থেকে b h - x, সুতরাং a থেকে b এর দূরত্ব h - x। এখন বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান কি হবে? ভর গুণন অভিকর্ষ ত্বরণ উচ্চতা x। বি বিন্দুতে গতিশক্তি ই কে হাফ mv স্কয়ার। ভি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? u স্কয়ার প্লাস 2g ইনটু অতিক্রান্ত দূরত্ব h - x। এখানে আমাদের a থেকে b এর দূরত্ব যেহেতু উপর থেকে নিচের দিকে পড়তেছে, সুতরাং অতিক্রান্ত দূরত্ব h - x। তাহলে আমাদের হাফ m ইনটু 2g h - x, এই 2 কাটাকাটি গেলে mg ইনটু h - x। তাহলে আমরা বিভব শক্তি পেয়ে গেলাম, গতি শক্তি পেয়ে গেলাম। নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, আগেরটার মতোই বি বিন্দুতে বস্তু গতিশীল আছে, সুতরাং এখানে বিভব শক্তি থাকবে, গতিশক্তি থাকবে। এখন আমরা প্রশ্ন মতে চলে যাব। দেখো আমাদের প্রশ্ন মতে আমাদের বলা হয়েছে গতিশক্তি টু বিভব শক্তির দ্বিগুণ, বা গতিশক্তি আমাদের কত? mg ইনটু h - x 2 ইনটু বিভব শক্তি mgx। এখানে বিভব শক্তি, এখানে গতিশক্তি, ek সমান 2ep। নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, একদম ইজি কোশ্চেন। এখন আমরা x এর মান বের করব সমাধান করে, বা mg উভয় পাশ থেকে যদি বাদ দিয়ে দেই তাহলে h - x সমান 2x, বা h সমান 2x প্লাস x, 3x সমান h, সুতরাং x সমান h/3। অর্থাৎ আমরা h/3 এত মিটার উচ্চতায় আমাদের গতিশক্তি বস্তু বিভব শক্তির দ্বিগুণ হবে। অর্থাৎ h/3 মিটার উচ্চতায় গতিশক্তি বস্তুর বিভব শক্তির দ্বিগুণ হবে। নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, আমাদের একটা কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনের উত্তর আমরা শেষ করলাম। তোমরা যদি এইভাবে অনলাইন ক্লাসগুলো ফলো করো তাহলে অবশ্যই কিছু না কিছু অবশ্যই উপকৃত হবে। ঘরে বসে থেকে অলস সময় না কাটিয়ে তোমাদের সময় কাটবে, ভালো থাকবা, সবাই ঘরে থাকবা, ঘরে থেকে নিজে যতটুকু পারো লেখাপড়া করবা।